কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলে লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই। নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই, নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই। ঠিক না বেঠে? এমন জুলুম করলে তোমার উপরে পড়ে এমন ত্যাগ, এত বছর পরে তুমি বুঝলা না মানুষের আবেগ। ঠিক না বেঠে? এমন জুলুম করলে তোমার উপরে পড়ে এমন ত্যাগ, এত বছর পরে তুমি বুঝলা না মানুষের আবেগ। অত্যাচারী স্বৈরাচারী, অত্যাচারী স্বৈরাচারী চিরদিন কেউ থাকে নাই। নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই, নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই। মরার পরে সবাই বলে ইন্না লিল্লাহ, তুমি মরলে কেন বলে আলহামদুলিল্লাহ। ঠিক না ঠিক? মরার পরে সবাই বলে ইন্না লিল্লাহ, তুমি মরলে কেন সবাই বলে আলহামদুলিল্লাহ। মরার আগে চিন্তা করো, মরার আগে চিন্তা করো, মরার পরে সুযোগ নাই। নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই, নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই। চুপ করাতে চাইলে জানিস চুপ তো নাহি করা যায়, একটি মুখে চেপে ধরলে হাজার মানুষ সাহস পায়। ঠিক না ঠিক? আপনারা জানেন এক আবু সাইদ রংপুরে, এই আবু সাইদকে চুপ করানোর জন্য যে বুলেট মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, মায়ের বুক খালি করা হয়েছে, এক আবু সাইদকে চুপ করতে গিয়ে পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে যে স্যার আমরা তো গুলি করি, যত গুলি করি, গুলি করলে যেটা মরে সেটাই যায়, আর কেউ তো সরে না। তার মানে একজন মানুষকে যদি চুপ করে রাখতে চায় হাজার মানুষ সাহস পায়। ঠিক না ঠিক? চুপ করাতে চাইলে জানিস চুপ তো নাহি করা যায়, একটি মুখে চেপে ধরলে হাজার মানুষ সাহস পায়। বন্দুকেরই নলের মুখে, বন্দুকেরই নলের মুখে বাঁচলে গাজী শহীদ ভাই। নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই, নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই। এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলে লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই। নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই, নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই। ঠিক না ঠিক? এজন্য অনুরোধ করব, বাংলাদেশে থাকেন যে দল করেন অসুবিধা নাই, কিন্তু ভাই ইসলামের বিপক্ষে যাবেন না, কোরআনের বিপক্ষে কথা বলবেন না, খবরদার। ইসলামের বিপক্ষে আসলে আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে নির্লজ্জভাবে পৃথিবী থেকে বিদায় নেবেন, আপনি মারা গেলে ইন্না লিল্লাহ তো বলা দূরের কথা, সব মানুষ বলবে আলহামদুলিল্লাহ। এমন জীবনের কি দাম আছে? এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়েছেন। আমি কোরআনের যে আয়াত খানা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে খুব সুন্দর দুটো মেসেজ দিয়েছেন, শুনবেন ইনশাআল্লাহ। এটা বলেই আমি শেষ করব। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا
ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে সংবাদটা জানিয়ে দেন আমি আপনার উম্মতদের সাথে ওয়াদা করলাম আমি প্রতিশ্রুতি দিলাম আমি আপনার উম্মতদের সাথে একটা কমিটমেন্ট দিলাম ওয়াদা দিলাম আমার ওয়াদাটা আপনার উম্মতরা যদি পূরণ করে নেয় তাদেরকে যে শর্ত দুইটা দেওয়া হয় ওই শর্ত দুইটা যদি তারা পূরণ করে দেয় আমি আল্লাহ তাদেরকে আমার ওয়াদা পূর্ণ করে দিব সুবহান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. وقال النبي صلى الله تعالى عليه وآله وبارك وسلم
يقال لصاحب القرآن اقرأ ورتل وارتقي كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما باطل سے ڈرنے والے آسان ہی ہے ہمارا سو پر کر چکا ہے انتہا ہمارا توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نام و نشاں ہمارا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها سبحان الله পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে পয়গম্বর আরবি এক টুকরো হাদিস বলেছেন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কোরআনের হাফেজ যারা হয় কোরআনের খিদমত যারা করে কোরআন যারা দুনিয়ার মধ্যে শিক্ষা করে পয়গম্বর আরবি তাদের ব্যাপারে বলে দিয়েছেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে একজন মানুষ যখন আরেকজনের পিছে ছুটাছুটি করবে প্রত্যেক মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য ভয়ে কম্পিত হতে থাকবে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের হাফেজকে ডেকে বলবেন ও কোরআনের হাফেজ তুমি যে দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত শিখেছো কোরআন শিখেছো তুমি তেলাওয়াত শুরু করে দাও তুমি একটু তেলাওয়াত শুরু করো কোরআনের মধ্যে যে ৬০০০
6,628 থেকে মতান্তরে 32টা আয়াত রয়েছে। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা তুমি কোরআন তেলাওয়াত শুরু করে দাও। তোমার যে 6,632 বা মতান্তরে 28টি আয়াত যতক্ষণে তুমি শেষ করবা, কিয়ামতের ময়দানে তোমার মর্যাদা, তোমার সম্মান ততখানি বাড়ায়া দেওয়া হবে। আল্লাহু আকবার। চিন্তা করা যায় যে কিয়ামতের ময়দানে মানুষ সবাই ঘোরাঘুরি করবে জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় বিচারের কার্যালয় শুরু করবেন। মানুষের হিসাব নিকাশ হবে ওই কঠিন মুহূর্তে। কোরআনের যারা হাফেজ, যারা 1 পারা 2 পারা 10 20 30 পারা কোরআন হিফজ শেষ করে, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত করো। তোমার তেলাওয়াত যেখানে শেষ হবে, তোমার মর্যাদার সিঁড়ি, তোমার মর্যাদার অবস্থান সেইখানে গিয়ে শেষ হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু কোরআনের হাফেজ নয়, বরং কোরআনের হাফেজের বাবা মা যারা আছে তাদের ব্যাপারে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, দিলের কান লাগায় শুনেন বলিয়া যায়। পয়গম্বর আরবি বলেন, কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজের বাবা মা যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরতি সিংহাসন থাকবে, ওই সিংহাসনের পাশে প্রত্যেক হাফেজের বাবা আমাদের জন্য আলাদা একটা নূরের চেয়ার থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলার নূরের সিংহাসনের পাশে কোরআনের হাফেজদের বাবা মাকে বসাবেন। বসানোর পরে তাদেরকে নূরের মুকুট, নূরের টুপি পরানো হবে। সুবহানাল্লাহ। কোরআনের হাফেজদের দাম আছে না নাই? এই জন্য যারা কোরআনের হাফেজ হয়, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, এরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ। পয়গম্বর আরবি জানিয়ে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পয়গম্বর বলেন, তখন বুঝে আসবে কেমন দাম, কেমন মূল্য, তখন বুঝে আসবে। এই জন্য ভাই আমার, সময় ফুরিয়ে যাওয়ার আগে, জীবন শেষ হওয়ার আগে আপনার আমার সন্তানকে কোরআনের সাথে সম্পর্ক করান, কোরআন শিখান। আপনার সন্তানকে যদি কোরআন শিখান, তাহলে মনে রাখবেন কবরে যাওয়ার পরে আপনার সন্তান দুনিয়ার মধ্যে বসে বসে যত কোরআন পড়বে, যত হাদিস পড়বে, যত তেলাওয়াত করবে, ওই বান্দা আপনার সন্তান যত মানুষকে শিক্ষা দিবে, কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে ওই সওয়াব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। দাম আছে না নাই? এজন্য ভাইরা আমার, হয়তো প্রশ্ন করবেন, হুজুর তাহলে আমাদের কি করা, আমরা এখন কি করব? আমরা কি ওই মাদ্রাসায় গিয়ে ভর্তি হব কিনা? না না ভাই, আপনাদের মাদ্রাসায় ভর্তি হওয়ার দরকার নাই। কারণ মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন শিখা, হাদিস শিখা দীর্ঘ একটা সময়, দীর্ঘ একটা প্রসেসের বিষয়। যেমন আমরা পড়াশোনা করেছি, সেই প্রায় 20 থেকে 22 বছর যাবত একটানা পড়াশোনা করেছি। পড়াশোনা শেষ করে মাত্র পড়াশোনা শেষ হইল 20 থেকে 22 বছর। এরপরেও যত পড়াশোনা করি, কোরআন পড়ি, হাদিস পড়ি, পড়ার পরেও দেখি আরো কিছু জানার আছে, আরো কিছু জানার আছে। কিয়ামত পর্যন্ত, হায়াত শেষ হওয়া পর্যন্ত যত শিখব, যত জানবো, কখনো ইলম শেষ হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কি করা? আমাদের সন্তানদেরকে তো কোরআনের মাদ্রাসায় দিব, হাদিসের মাদ্রাসায় দিব। 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর লাগাতার পড়াশোনা করে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবে। বাবা মায়ের কবরের মধ্যে তাদের শান্তির জন্য জান্নাতের বাগান তৈরি করার জন্য তারা সওয়াব রেসানি করবে। তো আমরা এখন কি করব? এই যে আমাদের জন্য পথ খোলা হয়েছে, এই যে জান্নাতের বাগান, আল্লাহু আকবার। আমাদের জন্য পথ কি? এই যে জান্নাতের বাগান। এখানে আমরা যারা আছি, এখানে যদি বসি, কিছুক্ষণ বসি, কিছুক্ষণ কিছু শিখি, তাহলে পয়গম্বর বলেছেন, একজন মানুষ 60 বছর জিন্দেগি ইবাদত করে যতটুকু সওয়াব পাবে, এর চেয়ে বেশি সওয়াব পাবে এই আলেমদের মজলিসে কিছুক্ষণ বসার কারণে। আল্লাহু আকবার। এই জন্য আমরা এখানে যারা বসছি, আমাদের এটাই একটা পুঁজি, ঠিক কিনা? আমাদের জিন্দেগিতে কোনো আমল কবুল হলো কিনা জানি না, আমল করতে পারি কিনা জানি না, কবরের মধ্যে কি নিয়ে যাব কিনা জানি না, কিন্তু পয়গম্বর আরবি বলেছেন, এই মজলিস থেকে কেউ যদি উঠে যায় সর্বশেষ মুনাজাত দিয়ে,
দোয়া মোনাজাত দিয়ে আমল করার নিয়তে উঠে যায়, পয়গম্বর আরবি বলেন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের এটা আমলের একটা পুঁজি। কবরের মধ্যে, কিয়ামতের ময়দানে হয়তোবা আল্লাহ চাহে তো আপনার আমার এখানে আজকের কিছুক্ষণ সময় বসা, আলেমদের সোহবতে মজলিসে বসা, এটাই নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। এজন্য সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ, থাকবো তো শেষ পর্যন্ত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ তাআলা সকলকে কবুল। এজন্য ভাইরা আমার, এই মজলিসকে গুরুত্ব দেওয়া, নাম দেওয়া, কারণ এই জিন্দেগি, আমাদের জিন্দেগির এতটুকু মজলিসের আল্লাহ যদি কবুল করেন তাহলে আমাদের জান্নাত হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং এই মজলিস থেকে, উলামায়ে কেরাম থেকে কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা শুনে শুনে এটার আমল করার চেষ্টা করা, আল্লাহর কাছে চাওয়া। এ জীবনে না করিলাম বন্দেগি, চোখে দেখা হারাইলাম জিন্দেগি। বলেন সবাই, এ জীবনে না করিলাম বন্দেগি, চোখে দেখা হারাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। প্রিয় ভাইরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে সতর্ক করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, উম্মতের দল, উকুতু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিকা। পয়গম্বর আরবি জানালেন, ও বান্দা, উকুতু আলিমান, তুমি হয়তো আলেম হওয়ার চেষ্টা করো, আও মুস্তামিআন, অথবা আলেমের মজলিসে যাও, আলেমদের মজলিসে বসে কথা শোনো, কোরআনের আয়াতগুলো শোনো, হাদিসের আলোচনাগুলো শোনো, আও মুত্তাবিআন, অথবা দূরে থেকে উলামায়ে কেরামকে তুমি মহব্বত করো, ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিকা। ও বান্দা, খবরদার 5 নম্বরে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। কত কঠিন কথা বলেছেন। বান্দা, তুমি আলেম হওয়ার চেষ্টা করো। আলেম হওয়ার সুযোগ যদি তোমার না থাকে, তাহলে বান্দা তুমি মুস্তামিআন, আলেমদের মজলিসে বসো, আলেমদের মজলিসে যাও, আলেমদের মজলিসে বসো, তার ছাত্র হওয়ার চেষ্টা করো।
আর তুমি যদি আলেমদের ছাত্র হতেও না পারো, তাহলে এই যে মাহফিলের মজলিসগুলো আছে, যেখানে উলামায়ে কেরাম আসে, উলামায়ে কেরাম আলোচনা রাখে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ওই মজলিসগুলোর মধ্যে তুমি মনোযোগ সহকারে কথাগুলো শোনো। ও বান্দা, তাও যদি না পারো, দূরে থেকে থেকে আলেমদের প্রতি মোহাব্বত রাখো। এই চারটার বাইরে তুমি যেও না। ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিকা। তুমি যদি আলেম হতে না পারো, আলেমের ছাত্র হতে না পারো, আলেমের মজলিসে বসে কথাও শুনতে না পারো, অথবা দূরে থেকে আলেমকে মহব্বত করতে না পারো, ওয়ালা তাকুনিল খামিসা, 5 নম্বরে যেও না, আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ করো না, আলেমদের সাথে যুদ্ধ করতে যেও না, আলেমদের বিরুদ্ধে যেও না, কোরআনের বিরুদ্ধে যেও না, হাদিসের বিরুদ্ধে যেও না। তাহলে বান্দা, তোমার দুনিয়ার জীবনও শেষ, আখিরাতের জীবনও শেষ। কত শক্ত কথা পয়গম্বর আরবি বলেছেন। খবরদার, 4টা শ্রেণীর বাইরে তুমি যেও না। হয়তো আলেম হও, তা না পারো আলেমের ছাত্র হও, তাও না পারো আলেমের মজলিসে বসে কথা শোনো, তাও না পারো দূর থেকে আলেমকে মোহাব্বত করো। এই 4টার বাইরে যেও না। যদি যাও, আলেমের প্রতি বিদ্বেষ পোষণ করো, তাহলে বান্দা, তোমার দুনিয়ার জীবনও শেষ, আখিরাতের জীবনও শেষ। কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হয়, কিছু মানুষ দুনিয়ার মধ্যে, কিছু মুসলমান নামধারী ভাই আছে, যাদের 24 ঘন্টা কাজই হলো আলেমদের পিছনে লেগে থাকা। ঠিক না বেটি? তাদের কাজই হলো আলেমদের পিছনে লাগা। ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, ইসলামকে কিভাবে শেষ করা যায়, সেই কাজে তারা থাকে। আফসোস, আফসোস। এজন্য ভাইরা আমার, যারাই এই কাজগুলো করে, আলেমদের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, তাদের জন্য অনেক বড় বিপদ। আমরা বর্তমানেও দেখি। কিছুদিন আগে আমি একটা আলোচনা শুনতেছিলাম মিডিয়ার মধ্যে, বড় একজন দলের বড় একজন নেতা, তিনি বলছেন, কি বলছেন, বর্তমানে বাংলাদেশের মধ্যে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে মাহফিল নাকি বেড়ে গেছে, মাহফিল অনেক বেড়ে গেছে, তার খারাপ লাগতেছে। তিনি বলতেছে, আমরা ছোট সময় দেখতাম আমাদের পাড়ায় পাড়ায় যাত্রা গান হইতো, নাচ অনুষ্ঠান হইতো, নর্তকী সহ ভ্যাবনা হইতো। সে আফসোস করতেছে যে এইগুলো বন্ধ হয়ে গেছে, মাহফিল বেড়ে গেছে। এরকম হলো কেন? বাংলাদেশে এটা তো ভালো লক্ষণ না। বাংলাদেশ তো মৌলবাদীদের দখলে চলে যাচ্ছে। সবাই বলে নাউজুবিল্লাহ। সে কিন্তু মুসলমানের সন্তান, সে দাবি করে আমি মুসলমান। সে কি বলতেছে? ইসলামের প্রচার প্রসার, এটা তার খারাপ লাগতেছে, তার বড় খারাপ লাগতেছে। গুনাহের কাজ কমে গেছে, এটা তার খারাপ লাগতেছে। হায় আফসোস, হায় আফসোস। আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না, ইতিহাস থেকে শিক্ষা নেই না। আপনারা জানেন, যারা সচেতন মানুষ, ইতিহাস জানেন, পৃথিবীর মধ্যে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে যত জালেম বাদশা ছিল, যত স্বৈর শাসক ছিল, যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের আলোকে নিভিয়ে দিতে চেয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছনার সাথে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। ঠিক না বেঠে? বেশি দূরে যেতে হবে না, আমাদের দেশের দিকে তাকান। গত 16 বছর এই স্বৈর শাসক, স্বৈরাচার সরকার, সে কি করেছে? অনেকে জানেন, অনেকে জানেন না। আওয়ামী লীগের ভাই যারা আছেন, তাদেরকে বলবো, একটু পড়াশোনা করেন, দেখেন, জানেন কি হয়েছে 16টা বছর। নিরীহ আলেমদেরকে কিভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন করা হয়েছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। আলেমদের, শুধু আলেম, সাধারণ মুসলমানদের কথা বাদ দিলাম, শুধু আলেমদের নির্যাতনের কথা যদি আমি বর্ণনা করতে যাই, সারা রাত শেষ হয়ে যাবে। কোনো অপরাধ নেই। আমার কথার সাথে ইতিহাস মিলিয়ে দেখেন। আপনারা জানেন, বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমে দ্বীন মাওলানা মিজানুর রহমান আজহারি, চিনেন কিনা? অবশ্যই চিনেন। তাকে দেশ থেকে দেশান্তর করা হয়েছে, দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। কেন? কোরআনের কথা বলে। ঠিক না বেঠিক? আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি, অপরাধ কি ছিল? কোরআনের কথা বলে। বর্তমান উলামায়ে কেরাম কোরআনের কথা বলে। আল্লামা মুফতি ফয়জুল করিম সাহেবের জন্ম নাই, ইসলামের কথা বলে, ইসলামের পক্ষে দাঁড়িয়েছে, এই জন্য বরিশালে তাকে রক্তাক্ত করা হয়েছে। আল্লামা মামুনুল হক সাহেব, তাকেও 3 থেকে 4 বছর কারাগারে বন্দী রেখেছে মিথ্যা মামলা দিয়ে। কেন?
হকের কথা বলে, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, এগুলোর জবাব তো আল্লাহর কাছে দিতে হবে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন বান্দা তুমি ইসলামের বিরুদ্ধে যতই চক্রান্ত করো, যতই ষড়যন্ত্র করো, তোমার চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আমি আল্লাহর কৌশল যথেষ্ট। আল্লাহ তাআলার কৌশলই যথেষ্ট। ইতিহাস সাক্ষী, আপনারা ইতিহাস পড়েন, ফেরাউন পৃথিবীতে বেঁচে আছে, বরঞ্চ ওই ফেরাউনের লাশ পর্যন্ত মানুষ ঘৃণা করে, থুতু নিক্ষেপ করে, তার নামটা পর্যন্ত রাখে না। কেন? সে ইসলামের বিপক্ষে ছিল, আলেমদের বিপক্ষে ছিল, নবীদের বিপক্ষে ছিল। ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব সহ যারাই পৃথিবীতে ছিল, তাদের সবার একেবারে লজ্জাজনক পরাজয় হয়েছে। বাংলাদেশের অবস্থাও সেটাই। হাজারো হাজারো আলেমকে, হাজারো মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন, আমাদের চোখে দেখা কোরআনের কথা বলছে, একজন আলেম কোরআনের কথা বলছে, কেন কোরআনের কথা বলছে এইভাবে মাকে এভাবে সরিয়ে দিয়ে তাকে অপমান করে আলোচনা বন্ধ করে দেওয়া হয়েছে। হাজারো প্রমাণ আছে কেন কোরআনের কথা বলতেছে। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, বান্দা কতক্ষণ তুমি ইসলামের বিরুদ্ধে চলবে, আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা, থাকতে পারবে না, টিকতে পারবে না। এজন্য আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আলেমদের কান্না, তৌহিদি মুসলমানদের কান্না আল্লাহ বৃথা যেতে দেন নাই। এমন পরাজয় হয়েছে, আলেমদের মুখ বন্ধ রেখেছিল। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা যে আলেমদের মুখ বন্ধ রেখেছিলি, পলানোর আগে একটু রেকর্ড করা, মানুষের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার চেষ্টা করেছিলি, করতে দিব না, কারণ তুই আলেমদের মুখ বন্ধ করে দিয়েছিলি। এজন্য বয়ান করা ছাড়াই, বয়ান ভাষা রেকর্ড করা, জাতির উদ্দেশ্যে কথা বলা ছাড়াই তাকে ভাবতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর খেলা এটা। কার খেলা? আল্লাহর খেলা। এজন্য আমি এটা কেন বললাম, এটা এই জন্য বললাম, এটা থেকে শিক্ষা নেওয়া। এখন আমরা যারা আছি তারাও শিক্ষা নেওয়া, কোরআনের বিরুদ্ধে না যাওয়া, আলেমদের বিরুদ্ধে না যাওয়া। গেলে কি হবে? আবার সেই পতিত স্বৈরাচার যারা আছে, আপনারা জানেন স্বৈরাচার যারা ছিল তাদের বাড়ি ঘর, মানুষ, সাধারণ মানুষ এগুলো করতেছে। এত ঘৃণা, এত ক্ষোভ, জুলুম করে কয়দিন থাকা যায়? এই যে আয়নাগর সহ হাজারো নির্যাতনের কাহিনী, এগুলো বলে শেষ করা যাবে না। এজন্য ভাইরা আমার একটাই অনুরোধ, যারাই আছেন যেই দলেরই থাকেন না কেন, আমরা সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশটাকে আমরা করতে চাই, ইসলামের বাংলা করতে চাই, ঠিক না বেঠে? সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই, কেউ কারো উপরে জুলুম করব না। আমরা পেছনের দিকে একটু তাকাবো। যদি ইসলামের বিরুদ্ধে যায়, আলেমদের বিরুদ্ধে যদি যায়, কোরআনের কথা যদি বন্ধ করতে চাই, সম্ভব না, সম্ভব হবে না, সম্ভব হবে না। কোরআনের কথা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত চালিয়ে নেবেন। নাস্তিক মুরতাদ যারা আছে, তারা কিছুদিন পরে পরে ইসলামের বিপক্ষে শুধু কথা উঠায়। এই যে তাসলিমা নাসরিন বাংলাদেশ থেকে বোরকা পরে পালাতে বাধ্য হয়েছে, তার ইসলাম নিয়ে চুলকানি, ইসলাম নিয়ে তার শুধু জ্বালাতন। বাংলাদেশে মসজিদ বেড়ে গেছে, আজান বেড়ে গেছে, আজানের সাথে সে ওই কুকুরের সুর, বেশ্যাখানার সুরের সাথে বিভিন্ন খারাপ জিনিসের সাথে তুলনা করছে। কিন্তু এই নাস্তিকদের অবস্থান বাংলাদেশে হবে না। বাংলাদেশের ইতিহাস কথা বলতেছে, কারণ বাংলাদেশ উলামায়ে কেরামের দেশ, সাধারণ তৌহিদি জনতার দেশ, ইসলাম প্রিয়, দিন প্রিয় মানুষের দেশ, ঠিক না ঠিক? নাস্তিকতা নিপাতজাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না বেঠে? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা গিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, ঠিক না বেঠে?
জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সম্মানিত সকলের দেখা জানা কথা, আলেমদেরকে বলেছিল আলেমরা নাকি রাজাকার, বলতো পাকিস্তানি রাজাকার। তো আমরা দেখেছি 16 বছর পরে, স্বাধীনতার পর থেকে 1947 সালে ভারত পাকিস্তান ডিভাইডেড হয়েছে, 1973 সালে বাংলাদেশ পাকিস্তান ডিভাইডেড হয়েছে। সেই থেকে নিয়ে আজ পর্যন্ত 52-53 বছর পর্যন্ত কেউ বলতে পারবে না কোন আলেম বাংলাদেশ থেকে পাকিস্তানে পালিয়েছে, বলতে পারবে না। কিন্তু আমাদের নিজেদের চোখে দেখা, নিজেদের ঘর বাড়ি রেখে, এমনকি দুপুরের খাবারটা, রান্না করা খাবার না খেয়ে ভারতে পালিয়েছে। এজন্য আমাদের এই মঞ্চ থেকে এটা বলে দিতে চাই, যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, ইসলামের সম্পর্ক নাই, আমরা বলি তোমার সাথে কোরআনের সম্পর্ক নাই, তোমার সাথে ইসলামের সম্পর্ক নাই। ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক দুনিয়ার শুরু থেকে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না বেঠে? এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলেছেন ঈমান আনার ব্যাপারে, নেক আমল করার ব্যাপারে। এটা যদি মানুষের থাকে তাহলে আল্লাহ তাআলা মানুষকে পুরস্কার। কিন্তু আমরা জানি যারা ইসলামের বিপক্ষে ছিল, ইসলামের বিরুদ্ধে ছিল, তারা যখন তাদের ইন্তিকাল হয়, তাদের যখন খারাপ দুঃসংবাদ আসে, তখন কিন্তু মানুষ তাদের মৃত্যুর কথা শুনলেও কি বলে? আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ। মানুষ মৃত্যুবরণ করলে আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু যারা জালেম, যারা ইসলামের বিপক্ষে, তারা মৃত্যুবরণ করলে মানুষ কি বলে? আলহামদুলিল্লাহ। এই কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠে? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই, নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই, নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই, ঠিক না বেঠে? এমন জুলুম করলে তোমার উপরে পড়ে এমন দেখ, এত বছর পরে তুমি বুঝলা না মানুষের আবেগ, ঠিক না বেঠে? এমন জুলুম করলে তোমার উপরে পড়ে এমন দেখ, এত বছর পরে তুমি বুঝলা না মানুষের আবেগ। অত্যাচারী স্বৈরাচারী, অত্যাচারী স্বৈরাচারী চিরদিন কেউ থাকে নাই, নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই, নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই। মরার পরে সবাই বলে ইন্না লিল্লাহ, তুমি মরলে কেন বলে আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠে? মরার পরে সবাই বলে ইন্না লিল্লাহ, তুমি মরলে কেন সবাই বলে আলহামদুলিল্লাহ। মরার আগে চিন্তা করো, মরার আগে চিন্তা করো, মরার পরে সুযোগ নাই, নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই, নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই। চুপ করাতে চাইলে জানিস চুপ তো নাহি করা যায়, একটি মুখে চেপে ধরলে হাজার মানুষ সাহস পায়, ঠিক না বেঠে? আপনারা জানেন এক আবু সাইদ রংপুরে, এই আবু সাইদকে চুপ করানোর জন্য যে বুলেট মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, মায়ের বুক খালি করা হয়েছে, এক আবু সাইদকে চুপ করতে গিয়ে পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে যে স্যার আমরা তো গুলি করি, যত গুলি করি, গুলি করলে যেটা মরে সেটাই যায়, আর কেউ তো সরে না। তার মানে একজন মানুষকে যদি চুপ করে রাখতে চায় হাজার মানুষ সাহস পায়, ঠিক না বেঠে?
চুপ করাতে চাইলে জানিস চুপ তো নাহি করা যায়, একটি মুখে চেপে ধরলে হাজার মানুষ সাহস পায়। বন্দুকেরই নলের মুখে বাঁচলে গাজী শহীদ ভাই, নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই, নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই। এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই, নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই, নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই। ঠিক না রে? এজন্য অনুরোধ করব, বাংলাদেশে থাকেন যে দল করেন অসুবিধা নাই, কিন্তু ভাই ইসলামের বিপক্ষে যাবেন না, কোরআনের বিপক্ষে কথা বলবেন না, খবরদার। ইসলামের বিপক্ষে আসলে আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে নির্লজ্জভাবে পৃথিবী থেকে বিদায় নেবেন, আপনি মারা গেলে ইন্না লিল্লাহি তো বলা দূরের কথা, সব মানুষ বলবে আলহামদুলিল্লাহ। এমন জীবনের কি দাম আছে? এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়েছেন। আমি কোরআনের যে আয়াত খানা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে খুব সুন্দর দুটো মেসেজ দিয়েছেন, শুনবেন ইনশাআল্লাহ। এটা বলেই আমি শেষ করব। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে সংবাদটা জানিয়ে দেন, আমি আপনার উম্মতদের সাথে ওয়াদা করলাম, আমি প্রতিশ্রুতি দিলাম, আমি আপনার উম্মতদের সাথে একটা কমিটমেন্ট দিলাম, ওয়াদা দিলাম। আমার ওয়াদাটা আপনার উম্মতেরা যদি পূরণ করে নেয়, তাদেরকে যে শর্ত দুইটা দেওয়া হয়, ওই শর্ত দুইটা যদি তারা পূরণ করে দেয়, আমি আল্লাহ তাদেরকে আমার ওয়াদাও পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনদেরকে প্রতিশ্রুতি দিলাম। কি প্রতিশ্রুতি? এক নম্বরে মুমিনদের কাজ হবে, মুমিন বান্দা আমার উপরে পরিপূর্ণ ঈমান আনবে। ঈমান আনলে কি আনবে? ঈমান আনবে, ঈমানের উপরে মজবুত থাকবে, অটল থাকবে। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর আমার বান্দাদের জন্য দুই নাম্বার কাজ হলো বান্দা নেক আমল করবে। বান্দা তুমি আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনার পর তোমার ঈমান যেন ধ্বংস না হয়ে যায়, তোমার ঈমান যেন নাস্তিক বেঈমানের লুটে পুড়ে না খেতে পারে, ধ্বংস করতে না পারে, তোমার ঈমান যেন বিক্রি না হয়। বান্দা তুমি ঈমানের উপর অবিচল থাকবা। দুই নাম্বার কাজ হলো বান্দা তুমি নেক আমল করে যাইবা মৃত্যু পর্যন্ত। যতদিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাকে হায়াত দিয়েছেন, তোমাকে যতদিন জীবন দিয়েছেন, ততদিন পর্যন্ত নেক আমল করে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই দুইটা কাজ যদি তুমি করতে পারো, এক নম্বরে কি করা? ঈমান গ্রহণ করা, ঈমানের উপর অবিচল থাকা। দুই নাম্বার কাজ হলো বান্দা তুমি যদি নেক আমল করতে পারো, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম। ওয়াদাল্লাহু, আল্লাহ বান্দাদেরকে ওয়াদা দিয়ে বলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, বান্দা তোমার দুই আমলের কারণে আমি তোমাকে পৃথিবীর মধ্যে রাজত্ব দান করব। সুবহানাল্লাহ। কি দান করব? পৃথিবীর ক্ষমতা তোমাকে দান করব।
শর্ত কি? ঈমান গ্রহণ করা, ঈমানের উপর অটল থাকা, মজবুত থাকা, নেক আমল করা। এই দুইটা শর্ত যদি পালন করতে পারো তুমি মুসলমান। তুমি কোথাও নির্লজ্জ হবে না, তোমাকে কেউ অপমান করবে না, বরং আগামীর পৃথিবী, আগামীর দুনিয়া তোমরা মুসলমানরা শাসন করবে। আল্লাহু আকবার। শুরু হয়ে গেছে, এই কথার বাস্তবতা শুরু হয়ে গেছে। আপনারা জানেন আফগানিস্তানের মধ্যে সেই পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, রাশিয়া সহ যারা আছে সবাই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। সে আফগানিস্তানে এখন পর্যন্ত কোরআনের শাসন চলে, কোরআনের শাসন। ইহুদি, খ্রিস্টান, নাস্তিক বেঈমানেরা বলেছিল তারা বেশি দিন টিকতে পারবে না, অর্থনীতি তারা এগোতে পারবে না। আমাদের যে বড় বড় রাষ্ট্র আছে, আমেরিকা, চীন, রাশিয়া সহ আমরা যারা আছি, আমরা আফগানিস্তানকে সাপোর্ট করব না, সহযোগিতা করব না, তারা কিছুদিন পরে ভেঙে পড়বে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু না, দেখা যায় তারা এমন ভাবে কোরআন হাদিসের শাসন চালাচ্ছে, আজ পর্যন্ত সেই আমেরিকার ডলারের চেয়েও তাদের টাকার মান হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওয়াদা, কার ওয়াদা? আল্লাহর। এজন্য ভাইরা, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, বান্দারে তুমি যদি দুইটা কাজ করতে পারো, ঈমানের উপর অবিচল থাকা, অটল থাকা, এবং তুমি যদি নেক আমল করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর রাজত্ব দান করবেন। শুধু পৃথিবীর রাজত্ব না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়ার মধ্যে যে ইসলাম ধর্মকে মানো, ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো, আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমার আমলের কারণে ইসলামকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো বলেন, বান্দা তোমার এই দুইটা নেক আমল এবং ঈমানের উপর অবিচল থাকার কারণে কি করব? তুমি যে এই যে 16 বছরের জিন্দেগি আলেমদের মধ্যে, তাওহীদি জনতার মধ্যে যারা মুসলমান আছে, মসজিদের মধ্যে নামাজ পড়ে, গত 16টা বছর আমরা দেখেছি তারাবির সময় যখন তারাবির নামাজ পড়ে, সেই ফ্যাসিস্ট সরকারের সময় তারাবির সময় মসজিদের মধ্যে সেই গুলি করে মুসলমানদেরকে আহত করা হয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি ঈমান এবং নেক আমল করার কারণে আমি তোমাদের থেকে এই শৈর শাসককে বিদায় করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ভয়ের পরে তোমাদেরকে নিরাপত্তা দান করব। কি নিরাপত্তা? এই যে বর্তমান ওলামায়ে কেরাম স্বাচ্ছন্দ্যে কথা বলতেছে, কোনো ভয় নাই, কোনো শঙ্কা নাই। আগেও যদিও ভয় ছিল না, কিন্তু জুলুম ছিল, এখন ভয় নাই, জুলুমও নাই। নারায়ে তাকবীর। এটা আল্লাহ তাআলার এটা নিয়ামত। আল্লাহ তাআলা বলে দিয়েছে, বান্দারে ঈমানের উপরে কেমন অবিচল থাকবা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাআন্নাহা কিতাউল লাইলিল মুজলিম ইসবিহু আর-রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সামনে আগে লা ইলাহা ইল্লাল্লাহ, পিছনের একবার দাঁড়িয়ে আছে, বসতে দেই, সকলে সামনে আগে জিকিরের সাথে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সামনে আগে লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দেয়, পিছনের ভাইদেরকে বসার সুযোগ, কষ্ট করে সামনে আগায়। কোরআনের মজলিস যত সামনে আগাবো তত ভালো, তত কাছে থাকতে পারবো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা তার বান্দাদেরকে উদ্দেশ্য করে দুইটা কাজ দিয়েছেন। এক নাম্বার কাজ কি বলেন সবাই?
ঈমানের উপর অটল থাকা, ঈমানের উপর অবিচল থাকা। 2 নাম্বার কাজ হলো মৃত্যু পর্যন্ত নেক আমল করে যাওয়া, সৎ কর্ম করে যাওয়া। ঈমানের উপরে কেমন অবিচল থাকবো? পয়গম্বর আরবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান কাআন্নাহা লিতুল লাইলিল মুসলিমি ফায়ুসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। পয়গম্বর আরবী বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা ফিতনা আসবে, এমন একটা অন্ধকার যুগ আসবে, এমন একটা অন্ধকার জামানা আসবে, যখন মুসলমান সবাই নিজেকে ঈমানদার দাবি করবে, মুসলমান দাবি করবে, কিন্তু এই ফিতনার কারণে মুসলমান তার ঈমানগুলো এমন ভাবে বিক্রি করে দিবে, একজন মুসলমান ঈমানের দাম হবে একটা 5 টাকার চা। নির্বাচনের আগে দেখা যায় 500 টাকার কচকচে একটা নোট দিলেই বান্দার ঈমান বিক্রি হয়ে যায়, ঠিক না বেটা? পয়গম্বর আরবী বলে দিয়েছেন, কিয়ামতের পূর্বে এমন একটা মুহূর্ত আসবে, এমন ফিতনা আসবে, তখন আমার বান্দা বান্দিরা, উম্মতেরা তাদের দুনিয়ার স্বার্থের কারণে, দুনিয়ার সামান্য লোভের কারণে তারা তাদের ঈমানটাকে বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ। পয়গম্বর বলেন, বান্দা সকালবেলা মুমিন, কিন্তু বিকাল বেলা সব বান্দা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য ঈমানের উপরে সতর্ক থাকার দরকার আছে না নাই? ঈমান মজবুত করার দরকার আছে না নাই? কিতাবের মধ্যে আসছে, এমন ঈমান মজবুত ছিল সাহাবায়ে কেরাম, এমন ঈমান মজবুত ছিল সুলাহায়ে কেরাম সহ তাবিঈনে কেরামদের। আপনারা জানেন, আপনারা চিনেন, পৃথিবীর মধ্যে একজন জালেম বাদশা ছিল, যার নাম ফেরাউন। চিনেন কিনা? সকলে চিনেন। মিশরের বাচ্চাদেরকে তৎকালীন সময়ের মধ্যে যারা মিশরের বাচ্চা হইতো তাদেরকে সকলকেই ফেরাউন নামে অভিহিত করা হইতো। অর্থাৎ যে মিশরের বাচ্চা হয় তার নাম হয় ফেরাউন। এমন একজন বাচ্চা ছিল যার নাম ছিল ফিরাউন। ওই ফিরাউনের ঘরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু আসসালাম জন্মগ্রহণ করেছেন। তিনি সেই ঘরে লালিত পালিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে সেখানে লালিত পালিত করেছেন। ওই ফেরাউনের ঘরে ফেরাউনের একটা কন্যা ছিল। ওই কন্যার সেবা করার জন্য ফেরাউন একটা বাদী রেখেছেন। কি রেখেছেন? বাদী রেখেছেন। আরেকটা কন্যা মেয়ে, তার খেদমত করার জন্য, সেবা করার জন্য। কিতাবের মধ্যে আসছে, কিতাবের মধ্যে লেখা হয় ওই ফেরাউনের বাদীর নাম কোন কোন কিতাবে মাসেতা নামে একটা নাম আসছে, আর কোন কোন কিতাবের মধ্যে কোনো নাম দেওয়া হয় নাই। শুধু উল্লেখ করা হয়েছে ফেরাউন কন্যার চুল বিন্যাসকারিণী, চুল আঁচড়ানোর জন্য, তার সেবা করার জন্য একজন বাদী রাখা হয়েছে। ওই বাদীর কি নির্মম কাহিনী, নির্মম ঘটনা সেই কিতাবের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়। একদিন যখন হঠাৎ করে ফেরাউনের কন্যা সেই দাসী চুল আশ্রয়িতেছিল, চুলটা আশ্রয় দিচ্ছিল, হঠাৎ করে ফেরাউনের দাসীর হাত থেকে চিরুনিটা যখন মাটির মধ্যে পড়ে যায়, তখন ওই ফেরাউনের দাসী বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা উঠায়। উঠানোর পরে যখন বিসমিল্লাহ ফেরাউনের কন্যা শুনতে পাইল, শোনার পরে ওই ফেরাউনের কন্যা ডাক দিয়ে বলে, ও বাদী, ও দাসী, তুমি তো জানো আমার বাবা যে ফেরাউন মিশরের বাদশা, আমার বাবা তো তাকে নিজেকে খোদা দাবি করেছে, নিজেকে সবচেয়ে বড় রব দাবি করেছে। তাকে বলেছে, নিজে বলেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় রব। আমাকে যারা খোদা মানবে তাদেরকে আমি সহযোগিতা করব, তাদেরকে আমি সাহায্য করব, কিন্তু আমাকে যারা খোদা মানবে না তাদেরকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। নাউজুবিল্লাহ। অর্থাৎ সেই ফেরাউন নিজেকে কি দাবি করেছে? খোদা দাবি করেছে, রব দাবি করেছে। তখন ওই যে ফেরাউনের কন্যার চুল বিন্যাসকারিণী, চুল আঁচড়ানোর জন্য বাদী আছে, চিরুনি পড়ে যাওয়ার পরে সে আর ফেরাউনের নাম নেয় না, ফেরাউনের খোদাকে মানে না। সে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ফেরাউনের ঘরের বাদী, সে ফেরাউনকে খোদা মানে না। সে বলে বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করতেছি। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মান লাম ইউদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। বান্দা, তুমি যখন কোনো কাজ করো, যখন কোনো ভালো কাজের মধ্যে হাত দাও, ওই কাজটা শুরু করার আগে কি বলবা? বিসমিল্লাহির রহমানির রহিম। কাজের শুরুতে বিসমিল্লাহ বললে বরকত বাড়ায় দিবে কে?
পয়গম্বর বলেন, বান্দা তুমি যদি কাজের শুরুতে বিসমিল্লাহ বলো, বরকত আল্লাহ তাআলা বাড়ায় দিবেন, কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে দিবেন। ও বান্দা, আর যদি তুমি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ না বলো, তাহলে তোমার ওই আমলটার দুনিয়া আখিরাতে আল্লাহর কাছে কোনো দাম না। কথা যখন বলে চলে আসলো, বলে যায় মা বোনদের উদ্দেশ্যে, সমস্ত মুসলিম তৌহিদি জনতাদের উদ্দেশ্যে, বিশেষ করে মা বোন যারা আছেন পর্দার অন্তরালে, আমার মা নবীর সুন্নত, ছোট একটা সুন্নতের উপরে যদি আমল করেন, হতে পারে কিয়ামতের ময়দানে এই উসিলায় আল্লাহ তাআলা আপনার নাজাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? পয়গম্বর বলেছেন, ও মা, ও বোন, যখন কাজ করেন, রান্না করতেছেন, পানি ঢালতেছেন, তরকারি ধুইতেছেন, বাচ্চাদেরকে খাওয়াইতেছেন, যে কোনো কাজ করতেছেন, একটু বিসমিল্লাহ বলেন। কষ্ট আছে বলতে কষ্ট আছে, কিন্তু বরকত বাড়াই দিবেন কে? আল্লাহ। ছোট আমল, যত ভালো কাজ আছে মা বোনেরা সবাই ইনশাআল্লাহ কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো ইনশাআল্লাহ। সেই ফেরাউনের বাদী, সে বিসমিল্লাহ বলে যখন চিরুনিটা উঠায়, তখন ফেরাউন কন্যা বলে, ও বাদী, আমার তো মনে হয় তুমি যে বিসমিল্লাহ বললা, আমার তো মনে হয় তুমি কাজটা যখন শুরু করলা বিসমিল্লাহ মানে আমার বাবা ফেরাউনকে মনে হয় তুমি খোদা মনে করেছো, তাকে উদ্দেশ্য করেছো। তখন বাদী বলে, ও ফেরাউন কন্যা, না না, আমি তোমার বাবার খোদার কথা বলি নাই, আমি যে খোদার কথা বলেছি, আমি যে আল্লাহর কথা বলেছি, আমি যে রবের কথা বলেছি, তিনি আমার রব, তিনি তোমার রব, তিনি তোমার বাবা ফেরাউনের রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তনু মনে তারি অনুভব। বলেন সবাই, আল্লাহ আমার রব। কষ্ট হয় বলতে, কষ্ট হয়। আল্লাহ আমার রব, বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, ঠিক না বেঠে? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাখালির গানে শুনি তাসবিহ কলরা, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রব কে? ফেরাউন কন্যার সামনে বাদী ডাক দিয়ে বলে, ও ভয় কণ্ঠে সাহস রেখে বলে, ও ফেরাউনের কন্যা, আমি তোমাকে জানাই দেই, আমি যে রবের নাম নিয়েছি, তিনি শুধু আমার রব নন, তিনি শুধু তোমার রব নন, বরং তোমার বাবা যে বড় খোদা দাবি করেছে, তারও রব হলেন আল্লাহ। আল্লাহু আকবার। এই কথা শোনার পর ফেরাউনের কন্যা শরীরের মধ্যে জ্বালাতন শুরু হয়ে গেল। কি বলে, আমাদের রাজদরবারে থাকে, আবার আমার বাবাকে খোদা মানে না, এটা কিভাবে সম্ভব? তখন সে তার বাবাকে জানায় দেয়, ও ফেরাউন, ও আমার বাবা, আপনার যে ঘরের মধ্যে বাদী রয়েছে, আপনার রাজদরবারে থাকে, কিন্তু আপনাকে রব মানে না, আপনাকে খোদা মানে না, বরং সে যেন অন্য এক খোদার কথা বলে, সেই মুসার খোদার কথা বলে। এই কথা শোনার পরে ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠলো, খুব রাগে অগ্নিশর্মা হয়ে গেল, খুব রাগান্বিত হয়ে গেল। কি ব্যাপার, তুমি আমার রাজ দরবারে থাকো, কিন্তু আমাকে তুমি খোদা মানো না। তুমি তো জানো যারা দুনিয়ার মধ্যে আমাকে খোদা মানে না, আমাকে খোদা যারা মানে না, তাদের অবস্থা আমি কি করি, তাদের কি নির্যাতন করি। এটা বলার পরে অভয় কণ্ঠে সেই কন্যা, সেই বাদী, সে জানায় দেয়, আপনি যতই নির্যাতন করেন, আপনি যতই জুলুম করেন, আমার রব আল্লাহ, আপনার রব আল্লাহ, দুনিয়ার সবার রব। চিল্লায় বলেন কে?
এই কথা বলার পর ফেরাউন তার মন্ত্রীদেরকে, তার সেবকদেরকে ডাক দিয়ে বলে, ও মন্ত্রীরা, ও সেবকরা, যাও যাও, তোমরা বড় একটা কড়াই নিয়ে আসো, বড় একটা তাগার নিয়ে আসো, ডেক নিয়ে আসো, যেটার মধ্যে তেল দিয়ে সেটা আগুন দিয়ে জ্বালাইতে থাকো, টকবক করে জ্বালাইতে থাকো। আমি এই আমার বাদীকে শিক্ষা দিয়ে দিব, তাকে এত জুলুম নির্যাতন করবে, এত শাস্তি দিব, আমাকে খোদা না মানা শাস্তি যে কতটা ভয়ঙ্কর হয় আমি তাকে আজকে বুঝিয়ে দিব। এই কথা বলার পর ফেরাউনের মন্ত্রী সভা তারা সেই বড় ডেক কড়াইয়ের ব্যবস্থা করলো, তার ভিতরে তেল ঢেলে দিল, আগুন জ্বালায় দিল। জ্বালানোর পরে দীর্ঘক্ষণ আগুন জ্বালানোর পরে ওই আগুনের মধ্যে ওই বাদীর কয়েকটা কন্যা সন্তান ছিল। তার সন্তানগুলোর মধ্যে কোন কিতাবের মধ্যে 4টা সন্তানের কথা আসছে, আবার কোন কিতাবের মধ্যে 5টা সন্তানের কথা আসছে। ওই ফেরাউন তখন সেই জ্বলন্ত আগুনের মধ্যে, জ্বলন্ত টকববে তেলের মধ্যে ওই মাকে নরম করার জন্য একে একে তার সন্তানগুলো ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেয়। দেখবে দুনিয়ার মধ্যে মানুষ যখন অন্য মানুষকে কাবু করতে না পারে, তখন তার পরিবার, তার ফ্যামিলি, তার সন্তানের দিকে আঘাত করে। কেন? উদ্দেশ্য হলো বাবা মায়ের সন্তানদের প্রতি অগাধ ভালোবাসা থাকে, অন্যরকম টান থাকে। সন্তানের উপরে যখন কোনো জুলুম হয়, নির্যাতন হয়, তখন বাবা মা সহ্য করতে পারে না। এরপরেও দুনিয়াতে কিছু সন্তান আছে যারা বাবা মাকে কষ্ট দেয়, দেয় কি দেয় না? আছে না নাই? খবরদার সম্মানিত যুবক ভাইরা আমার, বাবা মা কি জিনিস, বাবা মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত বোঝা যাবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হাদিস বলবো, রিদাল ওয়ালিদি ফি রিদার রব, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পয়গম্বর বলেন, বাবা মায়ের সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। সুবহানাল্লাহ। বাবা মায়ের অসন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। নাউজুবিল্লাহ। এজন্য সম্মানিত যুবক ভাইরা আমার, যাদের বাবা মা বেঁচে আছে, কেউ কোনদিন মৃত্যু পর্যন্ত বাবা মাকে আঘাত দিয়ে কথা বলবো না। বাবা মাকে সন্তুষ্ট রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। এজন্য ভাইরা আমার, তার সন্তানদেরকে এক এক করে সেই আগুনের মধ্যে, তেলের মধ্যে ফেলে দেয়। ওই যে তেলের ডেক কড়াইটা কত বড় ছিল, কিতাবের মধ্যে সেই বর্ণনা আসছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কিতাবের মধ্যে লেখেন, ওই যে ফেরাউনের বাদীর সন্তানদেরকে যে তেলের কড়াইয়ের মধ্যে ফালানো হয়, ওই তেলের কড়াইটা কত বড় ছিল। কিতাবের মধ্যে লেখা হয়, দুনিয়ার মধ্যে বড় ধরনের গরু, আস্ত কোনো গরু অথবা বড় মহিষ যেই তেলের কড়াইয়ের মধ্যে অনায়াসে দিয়ে ভাজা যায়, এর চেয়েও বড় ছিল এই কড়াইটা। কত নির্মম অত্যাচার! অত্যাচার কেন? ইমানের কারণে। কি কারণে? ইমানের কারণে। ইমান যাতে বিক্রি করে দেয়। ফেরাউনের দাসী, ফেরাউন কন্যার দাসীকে ডাক দিয়া বলে, ও আমার দাসী, শুনে নাও, তুমি যদি এই মুহূর্তে আমাকে রব মেনে নাও, আমাকে যদি তুমি খোদা মেনে নাও, তাহলে তোমার যে কোলের মধ্যে একটা সন্তান আছে, দুধের যে একটা সন্তান আছে, তাকেও আমি মারবো না, তোমাকেও আমি তেলের মধ্যে ফেলবো না। তোমার চোখের সামনে তুমি দেখেছো কিভাবে আমি কষ্ট দিয়েছি, তেলের মধ্যে জ্যান্ত মানুষগুলো কিভাবে ভেজে দিয়েছি তুমি দেখেছো। এখনো সময় আছে, তুমি তোমার ইমান বিক্রি করে দাও, আল্লাহর কাছ থেকে তোমার ইমান নিয়ে নাও, ইমান ভেঙে নাও, আমার প্রতি ইমান আনো, আমাকে খোদা দাবি করো, তাহলে তোমাকে বাঁচিয়ে দেব। আর যদি তুমি এখনো আমাকে খোদা না মানো, তাহলে শুনে নাও, তোমাকে এমনকি তোমার দুধের বাচ্চাটাকেও তেলের মধ্যে ফালাইয়া দেব। কত নির্মম নির্যাতন! কি কারণে? ইমানের কারণে। শুধু ইমানের কারণে নির্মম নির্যাতন। তখন কত চমৎকার ভাবে কিতাবের মধ্যে উল্লেখ আসছে। এই কথা বলে যখন ফেরাউন তার দাসী মহিলাকে যখন সতর্ক করলো, ভয় দিতে শুরু করলো, তখন কোলের বাচ্চা, দুধের বাচ্চাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারায় তার জবানটা খুলে যায়। আল্লাহু আকবার। দুধের বাচ্চা ডাক দিয়া বলে, ও মা, দুনিয়ার এই জীবনের জন্য, দুনিয়ার তুচ্ছ জীবনের জন্য আপনার ঈমান ছাড়বেন না। আমি দেখতেছি আপনার জন্য, আমার জন্য এই তেলের কড়াইয়ের মধ্যে জান্নাত রেডি হয়ে আছে। আল্লাহু আকবার। কত চমৎকার কথা! এই কথা বলার পরে মায়ের ভিতরে সাহস চলে আসছে। দুধের বাচ্চার জবান খুলে দিয়েছেন কে?
আল্লাহ জবান খুলে দিয়েছেন। এই কথা বলার পরে ওই শিশুটাকেও তেলের মধ্যে ফেলে দেয়, ফিরাউনের দাসীটাকেও তেলের মধ্যে দিয়ে পুরো তেলের মধ্যে বেঁচে ফেলে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে যখন মক্কি জিন্দেগি 50 থেকে 52 বছরের সময় পয়গম্বর যখন সেই মেরাজের রজনী মেরাজে গিয়েছেন, এই শাবানের মাসের কথা মেরাজের কথা আসছে, রমজানের কথা আসছে। মেরাজে যখন পয়গম্বর গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে পয়গম্বর আরবিকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, বিভিন্ন নিদর্শন দেখিয়েছেন। তখন পয়গম্বর আরবি ফেরেশতা নিয়ে যখন হাঁটতেছেন, হাঁটার সময় পয়গম্বর আরবি নাকের মধ্যে একটা ঘ্রাণ পাইলেন। ঘ্রাণ কি পাইছেন? ঘ্রাণ, মিশক আম্বরের ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ। পয়গম্বর আরবি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার দুনিয়ার মধ্যে আমি তো এত সুন্দর ঘ্রাণ কখনো পাই নাই। এত সুন্দর ঘ্রাণ আমার নাকের মধ্যে কোত্থেকে আসতেছে? ফেরেশতারা জানায় দেয়, ও পয়গম্বর, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পট্টাগালের মা বোনেরা, ইমানকে মজবুত করতে হবে। পয়গম্বরকে ফেরেশতারা জানায় দেয়, দুনিয়ার মধ্যে ওই যে ফিরআউন নামে জালেম বাদশা, তার বাচ্চা, তার বাড়ি এবং বাচ্চাদেরকে তেলের কড়ার মধ্যে ভেজে ফেলেছে। ওই পোড়া গন্ধটাকে আল্লাহ তাআলা এই জান্নাতের মধ্যে আল্লাহ সুঘ্রাণ হিসাবে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমানের দাম আছে না না? এজন্য ইমান বিক্রি করা যাবে? বিক্রি করা যাবে? দুনিয়ার স্বার্থের কারণে ইমান বিক্রি করা যাবে না। জীবন চলে যাবে, ইমান বিক্রি করা যাবে না। নারায়ে